মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 8টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল বসে গেছি এখন ফল কাটতে। তো দেখো অর্ধেক ফল আমার কাটা হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে বাড়িতে পুজো আছে। হ্যাঁ, বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে। পৌষ মাসের যে লক্ষ্মী পুজোটা হয় সেই পার্বণে সেই লক্ষ্মী পুজোটা আছে। তো সেই কারণে সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর অর্ধেক মানে জোগাড় কমপ্লিট হয়ে গেছে, মা বেশিরভাগটাই করে নিয়েছে। আমি এখন বসেছি ফল কাটতে। তো চলো ফলগুলো কেটে নিই, তারপরে ঠাকুরমশাই চলে আসবে 8টা সাড়ে 8টার মধ্যে বলে, সেই ঠাকুরমশাই চলে আসবে। তো আসার প্রায় সময় হয়েই গেছে, 8টা বেজে গেছে। তো কখন ছেড়ে কখন চলে আসে, চলো আগে পুরো জোগাড়টা করে নিই। আর ভিডিওটা অবশ্যই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুজো হবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো বন্ধুরা, যথার সময়ে ঠাকুরমশাই চলে এসেছে, মানে ঠিক 8:30টার সময় ঠাকুরমশাই চলে এসেছে। আর ঠাকুরমশাই বেশি দূরে থাকেন না, আমাদের গলির মধ্যেই ভাড়া থাকে, তাই জন্য মা ডাকতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখলেন ঠাকুরমশাই বেরিয়ে পড়েছেন। তো পুজো এখানে শুরু হয়ে গেছে। তো চলো তোমরা পুজোটা দেখো। আর সমস্ত জোগাড় তো এখানে রেডি করে দিয়েছি। তো চলো পুজোটা দেখা যাক। ওম স্বস্তি ওম স্বস্তি ওম ভূর্ভুবস্ব তস্যবিদুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো দয়াপূর্বকং মা লক্ষ্মী দেবীর পূজা কর্মণি। ওম স্বস্তি ওম স্বস্তি ওম যজ্ঞং দুরম্বদ তস্য শিব সংকল্পমস্তু। গন্ধপুষ্পে মহাদেব মহাযোগী মহেশ্বর নমো শিবায় নমো। ওম বানেশ্বর রাধায় নমো শিবায় নমো। ওম শিব দেবতায়া গচ্ছতয়া তিষ্ঠয়া সন্নিরুদ্রস্য মম পূজাং শিরাব। গন্ধং শিবায় নমো পুষ্পং নমো শিবায় নমো। ইতি গন্ধপুষ্পে ওম ভগবতী দুর্গায় নমো। গন্ধং ভগবতী দুর্গায় নমো। आजमनि ओम भगवते दुर्गाय नमः। पूर्णाजमनि ओम भगवते दुर्गाय नमः। ओम दुर्गाय नमः। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम सृष्टिविनाशनं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामयी नारायणी नमोस्तुते। शरणागतदीनाथ परित्राणपरायणे सर्वशक्ति देवी नारायणी नमोस्तुते। ओम भगवती दुर्गा देवी या गच्छतु या तिष्ठो या सन्निरुद्रस्व। ओम लक्ष्मी देव्यै नमः। गन्धं लक्ष्मी देव्यै नमः। पुष्पं लक्ष्मी देव्यै नमः। आमन्त्रनैवेद्यं लक्ष्मी देव्यै नमः। ओम विश्वरूपाय भद्रे पद्मालये शुभे देवी। ओम शांति मां लक्ष्मी देवी शांति ब्रह्मणे शांति। পড়েছে তো সব? হ্যাঁ ঠিক আছে। শান্তি পড়েছি। তো পুজো সমাপ্ত হলো, এখন শান্তি জল দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমার দেওর, আর সে বেরিয়ে চলে গেছে, তাই জন্য মা একটু রাগারাগি করছিল যে এতক্ষণ দাঁড়ালো আর একটু দাঁড়াতে পারলো না, শান্তি জলটা নিয়ে যেত। তো পঞ্চপ্রদীপের তাপও নেয়নি আর শান্তি জলও দেয়নি। আর এবারের পুজোটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, মায়েদের ঘরে মানে নতুন ঘরে হচ্ছে। তো এই ফাঁকে একটা পুজোও হয়ে গেল, আবার একটা সিন্নি দেওয়া হবে যখন ঘরে আসা হবে তার আগে। তো পুজোটা একটা হয়ে গেল মোটামুটি। আর বেশ বড় জায়গা দরকার হয় পুজোর জন্য, ছোট জায়গা হলে অসুবিধা হয়, ওই দিকটা করলে একটু অসুবিধা হতো। তো চলো বন্ধুরা বাকি কাজগুলোও সেরে নিই। লক্ষ্মী পুজো কমপ্লিট, ঠাকুরমশাই চলে গেলেন অন্য জায়গায় পুজো করতে। তো চলো সমস্তটা আমি গুছিয়ে নিই। আর এখানে কিছু ফল আছে যেগুলো কাটা হয়নি, এইগুলো মানে ঠাকুরমশাই এসে গেছিলেন বলে দিয়ে দেওয়া হয়েছিল, উচ্ছকি করা আছে, তো এইগুলো কেটে নিই। তো চলো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে এইটুকুটা বাকি ছিল, তো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে একবারে সমস্ত চাপা টাপা দিয়ে চলে যাব। তো এখন তো সবে মাত্র ঘড়িতে বাজে 8:45। তো পুজো কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই 8টা সাড়ে 8টায় আসবেন বলেছিলেন, সমস্ত জোগাড় করেই রেখে দেওয়া ছিল সেই হিসাবে। পুজোটা হয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেল।
এরপর তো সংসারে তো হাজারো কাজ আছে, তো পুজোটার জন্য ওইদিকে অসুবিধা হতো রান্না বান্না। তো সকাল সকাল হয়ে গেছে, ভালোই হয়েছে। আর বাবুকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, ওই জন্য বাবু আজকে নেই, অনেকদিন পর স্কুলে গেছে। আগের সপ্তাহটায় তো মায়েরা ছিল না, সেই কারণে পাঠাইনি বাবুকে স্কুল। এই সপ্তাহে সোমবার ছুটি ছিল, কালকে মকর সংক্রান্তির, আর আজকেই পাঠানো হয়েছে আক্ষিণের দিন, পয়লা মাঘ। তো সকলকে হচ্ছে পয়লা মাঘের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, তো চলো এটা কমপ্লিট করে নিই, আবার বাবুকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমি ওই জন্যই একেবারে রেডি হয়ে গেছি, বাবুকে স্কুলকে আনতে চলে যাবো একবারে। ওর তো 9:30টায় স্কুল ছুটি। তো জানি ক্যামেরাটা মানে খুব বেশি লাইটটা পড়ছে না, এটা লাগবে না এখন। তো খুব বেশি লাইটটা পড়ছে না, জানি হাতে নিয়ে যতটা ভালো ফ্রেশ দেখা যায়, একটু হেজি হেজি আছে। আর মা ওদিকে চা খাচ্ছে, চলে গেছে ওদিকে পুজো হয়ে যাওয়ার পর। তো আমিও পুষ্পাঞ্জলি দিয়েছি। আর এত সকাল তো সেরকমভাবে আমি কিছু খাই না, তো একবারে বাবুকে নিয়ে এসে একবারে টিফিন করবো, এখন আর কিছু খাবো না। কিছু হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই চন্দ্রমিত্র দিয়েছেন। তো চলো বেদানাটা কাটা কমপ্লিট, একমাত্র ওই শসাটা বাকি আছে আর একটা কুল আছে, বাদ বাকি সমস্ত ফল কাটা হয়ে গেছে। তো এটাও কেটে দিই। সকালবেলা স্নান করা হয়েছে তো একটু ঠান্ডা মতো লেগেছে। হ্যাঁ, ফল খাচ্ছে সেটা। একটা তো এটাতে হয়ে গেল। তো ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এখানে সমস্ত আছে, এবার মানে সমস্ত শাখা দিয়ে দেবো। চলে আসা হয়েছে, তো ফটো তারিখে সমস্তটা শাখা দিয়ে এখন রেখে দেবো। চলো শাখা দিয়ে তোমাদের সঙ্গে পরে ঘরে গিয়ে কথা বলছি। তো চরণামৃত ঠাকুরমশাই দিয়েছেন, খেয়েছি। তো একটু এখান থেকে ঠাকুরের প্রসাদ নিলাম, আর এই যে একটু তিল পেটালি নিলাম, এটাই এখন খেয়ে নিই। আর এই যে পঞ্চামৃত করা হয় না, এটা খেতে আমার দারুণ লাগে। কোথাও গেলে কাদেরও যদি পুজো টুজো হলো হয়েছে, কেউ খাচ্ছে না, আমি ধরে তো পুরো চুমুক মেরে দিই, এত ভালো লাগে। দেখো হাফ বাটি শেষ করে দিয়েছি অলরেডি। তো চলো এগুলো চাপা দিয়ে দিই। কি খাচ্ছিস? চলে গেছে। আর এখন আমি আলপনা দেবো, শুধু এই দিকটা দেওয়া হয়েছে, ঠাকুরমশাই এসে গেছে বলে আর ওদিকটা দেওয়া হয় না, তো এদিকে আলপনাগুলো সমস্ত দিয়ে দেবো। আর এদিকে দেখো দেয়ালেটায় মোটামুটি অনেকটাই বসে গেছে, কিছুটা বাকি, পুরোটা হয়নি। না লাইটসটা জ্বালাচ্ছি, এই দেখো এদিকটা বসানো হয়েছে, এদিকে বেসিনের জন্য কাটা হয়ে গেছে, এদিকে টাইলস বসানো হয়েছে, এইগুলোয় বসবে সমস্ত। কাজে আসেনি কালকে, জানলাটা খুলে দিই। মানে অনেক কাজ বাকি, তো চলো এই কাজটা সেরে নিয়ে এটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ তনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো পুজোর ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখন আমি যাচ্ছি বাবুকে স্কুল থেকে আনতে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 9:30, আর 9:30তেই ওর স্কুল ছুটি। তো চলো বাইরে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে যদি কথা বলতে পারি করবো, কথা বলবো তোমাদের সঙ্গে, নাহলে ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো
আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে, তোমাদেরকে যেরকমটা বললাম সেই কারণে আর হাঁটার ডিসিশন নিইনি। তো উঠে পড়েছি টোটোতে। তো সোজা যাই, দেখি কি অবস্থা, মানে ছুটি তো অবশ্যই হয়ে গেছে, সে এখন কি করছে একা একা। তো চলো স্কুলে পৌঁছে যাই। বন্ধুরা, বাবুকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি একটু বাপির সঙ্গে দেখা করার জন্য, বাপির কাছে। তো এখানে একটু থেকে তারপর বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, আর বাবুকে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, মানে ও স্কুল ড্রেস চেঞ্জ করে আমি বাড়ির পোশাক পরিয়ে দিয়েছি, ও বাইরে চলে গেছে। আর এখনও দেখো জানলা থেকে কিছু সরানো হয়নি। তো যেহেতু সকালে পুজো ছিল, তোমাদেরকে তো দেখালাম যে পুজো হলো, তো সেই কারণে পুজোর ওদিকেই ব্যস্ত ছিলাম, স্নান টান করে এদিকে আর আসা হয়নি। হাজবেন্ডই বিছানা টিছানা গুছিয়ে দিয়ে চলে গেছে, জানলাটা আর খোলা হয়নি, অত সকাল ঠান্ডা বলে, তাই জন্য সেও আর খোলেনি। আর বাড়িতে আজকে আবার মিস্ত্রি লেগেছে, তো কালকে কাজ অফ ছিল, রবিবার এমনিতে ওদের ছুটি থাকে, কালকে আসেনি, সোমবারে আসেনি, তো আজকে আবার মিস্ত্রি এসেছে, ওদিকে কাজ হচ্ছে, মানে আবার ঘরদোর মানে পুরো ভর্তি হয়ে যাবে ধুলো। তো ওদিকে রান্না বসিয়েও দিয়েছে মা, পূজা রান্নার সমস্ত জোগাড় করছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 11:45, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। ওর ছুটি হয়ে গেছিলো, যেমন তোমাদের বললাম যে ওর 9:30টায় ছুটি, তো গিয়ে দেখলাম ও দাঁড়িয়ে আছে, প্রায় বেশিরভাগ সব স্টুডেন্টই চলে গেছে, কয়েকটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে যাদের গার্জিয়ানরা আসেনি, তো সেরকম ও দাঁড়িয়েছিল। আমি যেতেই আমি ওকে নিয়ে জাস্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলাম, তারপরে বাপির কাছে একটু গিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর একটা জিনিসই ভুল হয়ে গেল আজকে, যে পুজো হয়ে গেছিলো তার সত্ত্বেও আমি তাড়াহুড়োতে এতটাই মানে মাথায় আসেনি যে বাপির জন্য একটু ঠাকুরের প্রসাদ নিয়ে যাই। তো দেখি দুপুরে যখন হাজব্যান্ড খেতে আসবে ওকে দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো ওখানে কি রান্না হচ্ছে দেখা যাক। আজকে তো পয়লা মাঘ, তো কি করা হয় আজকে, একটু পাঁচ তরকারি ভাত করা হয়। পায়েস যেহেতু আমাদের বাড়িতে সেরকম কেউই খায় না, একমাত্র পায়েস পছন্দ করি আমি, পূজা আর বাবু, ওরা বাচ্চা ওরা কতটুকু খাবে, তো এই দুটো মানুষ পায়েস খায়। তো তাই জন্য একমাত্র জন্মদিন ছাড়া কখনোই পায়েস হয় না। আর জন্মদিন বলতে ওদের দু ভাইয়ের, মানে হাজব্যান্ডের আর দেওরের, এদের দুজনের জন্মদিনেই পায়েস হয়। যেহেতু মানে আমাদের হচ্ছে 13 বছর না হলে জন্মদিন করতে নেই, তাই জন্য বাবুর জন্মদিন পালন করি ঠিকই, কিন্তু পায়েস ওকে দেওয়া যাবে না 13 বছর যতদিন না হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে অনেকটাই বকবক করে দিলাম, ওদিকে রান্না টান্না হচ্ছে। তো আমি আবার রাত্রে আজকে পিঠে হবে, তো আজকে হবে দুধ পুলি হবে, আর ডাল পিঠে হবে, আর কপি পিঠে হবে। তো দুধ পুলির জন্য এই যে আমি মিল্কেক কিনে এনেছি, এই যে, তো মিল্কেক কিনে এনেছি, আর নারকেলের পুরও আছে, কালকে পিঠে হয়েছিল, কালকে পুর পিঠে হয়েছিল নারকেলের, ডালের আর কপির হয়েছিল। তো সেই সমস্ত হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই আজকেও হবে, আজকে ডাল আর কপির হবে, নারকেলেরটা দেখা যাক অল্প করে হবে, আর মিল্কেকটা দিয়ে দুধ পুলি হবে। তো রাত্রে যদি পারি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, আমি দেখছি কতটা কি পারি, মানে ক্যামেরা ফোনের স্পেস একদম কম হয়ে গেছে, এত ভিডিও জমে গেছে, কবে ছাড়বো জানি না। আর মানে এখন এইসব পাপন টাপনের জন্য এতটাই ব্যস্ত আছি যে ভিডিও এডিট করারও সময় পাচ্ছি না, সেরকম যে প্রতিদিন এডিট করে ছেড়ে দেবো সেটাও সময় পাচ্ছি না। তো চলো আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে বাবুকে খাওয়াতে হবে, আবার ওকে খেতে দেবো। ওর তো মানে মানে রাস্তা থেকেই জিজ্ঞাসা করছে, মা আমার জন্য মোমো আছে, তো তো পুরপিঠেগুলোকে মোমো বলে, তো মোমোর মতো যেহেতু সিদ্ধ করা ভেতরে পুর দেওয়া, ওইগুলোকে মোমো বলে। আর ও এমনই হচ্ছে, বাচ্চারা কি মিষ্টি জিনিস পছন্দ করে, তো ও মিষ্টি খায়, কিন্তু পুরপিঠের মধ্যে নারকেলের পিঠে ও খাবে না, ওকে কপি না হলে ডালের পিঠে দিতে হবে। আর আমাদের তো পছন্দের হচ্ছে নারকেল পিঠে। নারকেল পিঠের দলে আমরা 3 জন আছি, আমি, আমার যা আছে পূজা আর বাপি, আমরা 3 জন হচ্ছে নারকেল পিঠে, আমাদের 3 জনের জন্যই হয়। আর ডাল পিঠে আমার দেওরের জন্য করতেই হবে, মানে পিঠে করা মানে যদি পুর পিঠে করেছো তো ডাল মানে এক ঝোলা হলেও দেওরের জন্য করতে হবে। আর কপি পিঠে হচ্ছে মা পছন্দ করে আর সে পছন্দ করে, মানে সবাই ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে সব কিছুই খায়, কিন্তু বেশি পছন্দ করে এই জিনিসগুলো, তাই জন্য 3 রকমই করতে হয়, যখনই করতে হয় তখনই 3 রকমই করতে হয়, সবার পছন্দটা দেখে। তো আজকেও হবে, দেখা যাক, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো চেঞ্জ করে ওকে খাইয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো বন্ধুরা, একেবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা কথা বলছি, মানে এখন বসে গেছি, পিঠে বানানো হবে তোমাদের তো বললাম, তো তার জন্য পুরটা তো রেডি করতেই হবে। আর কালকে হয়েছিল বাঁধাকপির, আজকে হবে ফুলকপির, তো ফুলকপির হবে, তাই জন্য দেখো ফুলকপির পুরটা আমি রেডি করে নিচ্ছি। আজকে আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না, এমনি মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর মানে আমাদের সবাই এতটাই পিঠে খেতে পছন্দ করে, ওরা দুভাই অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে, তাই জন্য আরও তাড়াহুড়ো করছি, মানে ওরা আসার আগে মোটামুটি 1 ঝুলি কি 2 ঝুলি করে দিতে হবে,
এসেই হাত পা ধুয়েই আগেই চাইবে, মানে আর কিছু টিফিনে খাবে না, এটাই খাবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে আগে থেকে করতে বসি যখনই পিঠে হয়। আর পিঠেটা সারা বছর আর সেইভাবে হয় না, যেহেতু মানে পছন্দ করে ঠিকই, কিন্তু গ্যাসের ওপরই সমস্তটা ডিপেন্ড করতে হয়, সেই কারণে আর পিঠেতে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, প্রচণ্ড গ্যাস খরচা হয়, সেই কারণে হচ্ছে পিঠেটা খুব বেশি হয় না। এই পৌষ পার্বণের সময় পৌষ মাসটাতেই একটু বেশি পিঠে হয়। তো চলো আমি তরকারিটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমরা কে কী পিঠে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো আমি পিঠের তরকারিটা বানিয়ে নিই। তো দেখো কপি আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মানে প্রায় তরকারিটা আমার হয়ে এসছে। আরও একটু মানে শুকিয়ে নেব, খুব বেশি রসা রসা রাখবো না। তো আর একটু নেড়েচেড়ে শুকিয়ে নেবো। আর আজকেও ডাল পিঠে হবে, আজকে খেসের ডালের হবে। তো ডালের পুরটা বানানো হয়ে গেছে, সাইডে নাবানো আছে, সেটা আর মানে ক্যামেরাতে দেখানো হয়নি। আর নারকেলেরও হবে, তোমাদের বললাম যে কালকে হয়েছিল আর একটু পুর রেখে দিয়েছিলাম, অনেকটা হয়ে গিয়েছিল বলে। তো সেটাই অল্প পরিমাণে হবে। তো চলো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, পিঠে করতে কিন্তু শুরুও করে দেয়া হয়েছে। তো তিনজনে মিলে এই পিঠেটাগুলো সব বানাচ্ছিলাম, আমি, পূজা আর মা। আর ওদিকে মা মানে সিদ্ধ করছিল বসে বসে, আমরা শুধু গড়ছিলাম। আর মাও গড়ছিল কিন্তু সিদ্ধও করছিল। তো দেখো এদিকে এক ঝুলি পিঠে নিভেও গেছে, গরমা গরম। আমাদের মানে নিভে যাওয়া মানেই সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে, এরকমই হয়। তো একটু করে নাবতে থাকে আর দুটো দুটো করে আমরা খেতে থাকি, তো এইভাবে চলতে থাকে। আর এদিকে দেখো মানে প্রথমেরটা হচ্ছে ডালের হয়েছিল, এবার হচ্ছে দেখো কপির হবে। অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা হবে। তো কপিরটাই বেশি হবে, ডালটা তার থেকে কম, আর নারকেলেরটা একদম কম। তো তোমাদের শেষে দেখিয়ে দেবো কতগুলো কি হলো। তো এখানে দেখো নারকেলের পিঠে অল্পই হয়েছিল, তাই নারকেলের পিঠে সেইভাবে কাউকে দিইনি। আমরা যেহেতু তিনজন পছন্দ করি, আমরা তিনজনেই খাবো, আমি, পূজা আর বাপি। আর এগুলো হচ্ছে কপির পিঠে। তো দেখো কপির পিঠেগুলো কত সুন্দর হয়েছে। তো তোমরা তো টেস্ট করতে পারছো না। আর চলো এই দেখো এইগুলো হচ্ছে দুধ পুলির জন্য বানিয়েছি। তো ক্যামেরায় লাগছে বড় বড়, কিন্তু এইগুলো একটা হাতে 4-5টা ধরে যাবে, মানে এতটাই ছোট ছোট করেছিলাম। আর দুধ পুলির পিঠে একটু ছোট ছোট করলেই কিন্তু বেশি ভালো লাগে। তো চলো এবার দুধ পুলিটা করবো। সিদ্ধ পিঠেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এবার শুধু দুধ পুলিটা বাকি আছে। আর দুধ পুলিটা মা বললো তুই করে নে, তাই জন্য দুধ পুলিটা আমিই করবো। তো চলো পুরো রেসিপিটা তোমাদের এখনও শেয়ার করব না, এমনি জাস্ট করে নেবো। দুধ পুলির রেসিপিটা শেয়ার করছি না, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি বলতে খুব বেশি রাত হয় না, তবুও ঠান্ডার সময় তো যত তাড়াতাড়ি করে নিতে পারি তত ভালো। আর এদিকে দেখো এগুলো আছে কপি পিঠে, মানে কপির পিঠেটাই সব থেকে বেশি হয়েছিল, এক কড়া তরকারি করলাম তোমরা দেখলে। আর এগুলো হচ্ছে ডাল পিঠে আছে, মানে খাওয়ার পরে এই সমস্তগুলো বেঁচে আছে। কপির পিঠেটাও আরও হয়েছিল, অর্ধেকটা শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এখন অতগুলো আছে, ডালের পিঠেগুলোও এইগুলো আছে। আর নারকেলের পিঠেটা মাত্র এই কটা পড়ে আছে, বাকি সমস্ত শেষ। আর যেহেতু মানে হতে হতে আমরা খাই না, তো রাত্রে খেতে বসে খুব বেশি খেতে পারি না। তো চলো এদিকে আমার দুধটা প্রায় রেডি হয়ে গেছে, ফুটে ফুটে অনেকটা মরে গেছে। এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। আর দুধের মধ্যে এখনও পর্যন্ত একমাত্র এলাচি ফাটিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত মিষ্টি অ্যাড করিনি। আর আমি করব হচ্ছে গুড় দিয়ে বানাবো দুধ পুলিটা। আর এই শীতকালটায় যেহেতু গুড়টা পাওয়া যায় ভালো, বেশ টাটকা খেজুরের গুড় বা নলেন গুড়টা পাওয়া যায়, তো তাই জন্য অন্য সময় কী হয় সাদা এমনি চিনির দুধ পুলি করি, কিন্তু এই সময়টা চেষ্টা করি গুড়ের দুধ পুলিটা করার। তো গুড় দিয়েই করব আজকে দুধ পুলিটা। তো দেখো বন্ধুরা সমস্ত পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দুধগুলো আস্তে আস্তে সাইড দিয়ে কিন্তু ফুটতে শুরুও করে দিয়েছে। এবারে কিন্তু আমি দুধের মধ্যে মিষ্টিটাও দিয়ে দেবো, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তো মিষ্টিটা দিয়ে দিলে কি হয়, পিঠেগুলো আর ভাঙার চান্সটা একদমই থাকে না। আর সাবধানে একবারে নাবাবো। তো ওপর থেকে দেখো আমি যেভাবে আস্তে আস্তে চামচটা দিয়ে জাস্ট পিঠেগুলো ডুবিয়ে দিচ্ছি। বেশি নাড়াঘাটা করতে গেলেই পিঠেগুলো ভেঙে যাবে, আর বেশি ভেঙে গেলে ভালো লাগে না। দুধ পুলির দুধটা খেতে বেশি ভালো লাগে, তো আমাদের ভালো লাগে, সেই কারণে আমরা বেশি দুধটা রাখি, পিঠেগুলো ভাঙি না। একটা দুটো পিঠে ভেঙে দিই, না হলে বেশ টেস্টটা ভালো লাগে না, একটু ঘন ঘন হবে দুধটা। আর এমনিতে মেরে মেরে অনেকটা ঘন করে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার কিন্তু দুধ পুলিটা একদম রেডি হয়ে গেছে, একদম দেখো থালায় সার্ভ করে নিয়েছি দুধ পুলি, তার সঙ্গে আছে সমস্ত সিদ্ধ পিঠেগুলো। তো এর মধ্যে ডাল, নারকেল ও কপি সমস্তটা দিয়েছি, তার সঙ্গে গুড় আছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো। তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন অন্য কোনো দিন। তো টাটা, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো।